আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা কেক রেসিপি। তো এর জন্য আমি এখানে 3টে ভ্যানিলা কেক তৈরি করব। তো এর জন্য আমি এখানে 8টি ডিম নিয়েছিলাম। তো এই ডিম আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের 4 কাপ আর 2 কাপ 6 কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে দিয়ে দেবেন। তো এরপরে আমি এখানে কুসুম আর ডিম আলাদা করলাম না, একসাথেই দিয়ে দিলাম। তো এখন আমি বিট করে নেব। প্রথমে লো স্পিডে আমি 5 মিনিট বিট করে তারপরে আমি হাই স্পিডে যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে না আসছে ততক্ষণ আমি বিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এখন আরও কিছুক্ষণ বিট করব। ভালোভাবে বিট করে চিনিটা যখন গলে যাবে তখন আমি বিট করা অফ করে দেব। তো আমার বিট করা হয়ে গিয়েছে। আমি এখন বিট করা অফ করে এখানে আমি ময়দার যে মিশ্রণটা সেটা এখন ময়দাটা আমি একটু ছেঁকে নেব। তো এখানে আমি 8 কাপ ময়দা নিয়েছি, 1/3 কাপের 8 কাপ ময়দা এখন আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এটা আমি চেলে নেব এখন। তো ভালোভাবে চেলে নেওয়ার পরে আমি এখানে বেকিং পাউডার এখানে আমি 8টা ডিমের যে কেকের ব্যাটারটা তৈরি করেছি তার জন্য আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার আমি এখানে দিয়ে দেব। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স পাউডার, যে ভ্যানিলা এসেন্সটা সেটা দিয়ে দিয়েছি। তো পাউডার ভ্যানিলা 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে আমি এখানে 1/4 কাপের 1 কাপ আর 1/4 কাপের 1 কাপ আর 1/4 কাপের হাফ কাপ এখানে তেল দিয়ে দিয়েছি, যেটা রান্নার তেল। তো সেটা দিয়ে আমি এখন আলতো হাতে সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেব। কোনো লাম্পস যাতে না থাকে, সুন্দরভাবে ব্যাটারটা নেড়ে চেড়ে কমপ্লিট করে স্মুথ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা সুন্দরভাবে স্মুথ করে গুলিয়ে নিয়েছি। তো এখানে যেই মোল্ডে আমি কেকটা বসাবো সেই জন্য আমি এখানে 2টা মোল্ড নিয়েছি। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে উপরে আমি যে পেপারটা, বেকিং পেপারটা এখানে দিয়ে আমি উপরে আরেকটু তেল ব্রাশ করে নেব। তো এভাবে 2টো মোল্ডেই ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তো তেল ব্রাশ করা হয়ে গেছে। আমি এখন এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে আমি এখন দিয়ে দেব। তো আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম আগে থেকেই। এখন আমি কেকটা দিয়ে দিয়েছি। তো কেকটা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই তো একটা কেক হয়ে গেছে। আমি এখন কেকটা একটু যখন গরম আছে, এখন যখন এটা জুড়িয়ে যাবে তখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। তো এর জন্য আমি কেকটা ডেকোরেশনের জন্য আমি যেই ক্রিমটা ইউজ করেছি সেটা হচ্ছে হুইপড ক্রিম। এটা ভিভো ব্র্যান্ডের। তো এর জন্য আমি আগে থেকেই এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। তো তারপরে আমি এখানে খুলে নিচে কিছু বরফ কুচি দিয়ে তারপরে আমি যে বোলটা নিয়েছি সেটা নিয়েছি যাতে ভালোভাবে ক্রিমটা তৈরি হয়। তো এখন আমি নর্মাল যে কম স্পিডে এখানে আমি এখন 2 মিনিট বিট করে নেব প্রথমে। তারপর আমি মিডিয়াম স্পিডে দিয়ে আর অল্প অল্প এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি আর অল্প অল্প করে যে সুগারটা সেটা আমি একটু আইসিং সুগার সেটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। চিনি নিয়ে 2 কাপ চিনি নিয়ে ব্লেন্ড করে তারপরে আমি চালনি দিয়ে ছেঁকে নিয়েছি।
তো এভাবে আইসিং সুগার তৈরি করে আমি ক্রিমটার সাথে বিট করতে করতে ক্রিমটা হয়ে এসেছে। এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। তো আমি ছোট কেকটা প্রথমে ডেকোরেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম, সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে কিছু কাগজের টুকরো করে নিয়েছি, যাতে ক্রিম দেওয়ার সময় আশপাশে লেগে গেলে সেটা যেন বোর্ডে না লাগে, এর জন্য আমি কিছু টুকরো কাগজ পাশে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি এখন উপরে ক্রিমটা, মাঝখানে যে ক্রিমটা ইউজ করব, তারপরে আমি উপরে 2 লেয়ারের কেক করব এখানে। তো মাঝে ক্রিমটা দিয়ে হয়ে গিয়েছে। আমি এখন উপরে যে আরেকটা লেয়ার আছে কেকের, সেটা দিয়ে দেব। তো সেটা দিয়ে আমি এখানে আরেকটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে দিলাম কারণ যেহেতু কেকটা ড্রাই হয়ে না যায়, অনেকক্ষণ যেন কেকটা সফট থাকে। তো এরপরে আমি এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এভাবে আপনারা বার্থডে কেক তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।